আমার 4 বছরের সাজানো গোছানো সংসারটা যে আমার বোনের কারণে ভেঙে যাবে এটা আমি কখনোই কল্পনা করিনি। আমি ফ্যামিলির অবাধ্য হয়ে ভালোবেসে আমার স্বামীকে বিয়ে করেছিলাম। আমার স্বামীও তার ফ্যামিলির অবাধ্য হয়ে আমাকে বিয়ে করেছিল। আমরা দুইজন 3 বছর প্রেম করার পর পালিয়ে বিয়ে করি, দুই ফ্যামিলির অবাধ্য হয়ে। বিয়ে আর প্রেম মিলে 7 বছর যাবত আমি আমার স্বামীকে চিনি। তবে আমার সেই স্বামী যে আমার সাথে এত বড় একটা প্রতারণা করবে সেটা আমি কখনো ভাবিনি। ফ্যামিলির অবাধ্য হয়ে যেদিন আমি আমার স্বামীর হাত ধরেছিলাম সেদিন থেকে আমার বেঁচে থাকার নতুন স্ট্রাগল শুরু হয়েছিল। আমার স্বামীকে বিয়ে করার পর আমি দিনের পর দিন না খেয়েও থেকেছি, এমনকি ছেঁড়া জামা কাপড় পরেও থেকেছি। কিন্তু আমার সংসারে সবকিছুর অভাব হলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। আমার স্বামীর ভালোবাসায় আমি এতটাই পাগল ছিলাম যে আমার মা বাবার কথা আমি কখনোই মনে করিনি। আমরা যখন বিয়ে করেছিলাম তখন আমরা দুজনেই বেকার ছিলাম, বলতে গেলে তখন আমরা স্টুডেন্ট। তাই আমাদের ফ্যামিলিরও এই বিয়েতে অনেক অমত ছিল। বিয়ের প্রথম একটা বছর আমরা অনেক কষ্টে খেয়ে না খেয়ে দিন পার করেছি। বিয়ের 1 বছর পর যখন আমার স্বামী জব পেল তখন আমাদের অভাবের সংসারে সুখ নেমে আসলো। আমার স্বামী অনেক ভালো একটা কোম্পানিতে চাকরি পায়, যেখান থেকে আমাদের 1 বছর পর একটা ফ্ল্যাট দেওয়া হয়েছিল। অনেক ভালো স্যালারি ছিল আর অফিস থেকে আমাদের প্রতি বছর বছর ট্যুরে নিয়ে যেত। আমার এই কষ্টের সংসারটাকে আমি একটু একটু করে অনেক বড় করে সাজালাম। এত সুন্দর সুখের সংসার মনে হয় না আর কোনো মেয়ের কপালে হয়। আমার স্বামী আমাকে এত পরিমাণে ভালোবাসতো যে কোনো জিনিসের আবদার আমার কখনোই করতে হয়নি, করার আগেই সে আমাকে এনে দিয়েছে। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো। আমার স্বামী প্রতি সপ্তাহে আমাকে বাইরে নিয়ে যেত, ঘুরতে নিয়ে যেত। আমি যেখানে গেলে খুশি হতাম সে আমাকে সেখানেই নিয়ে যেত। আমাদের বিয়ের যখন 3 বছর পূর্ণ হলো তখন আমাদের দুই ফ্যামিলি অনুষ্ঠান করে আমাদের মেনে নিল। আমাদের এই বিয়েটা যখন দুই ফ্যামিলি মেনে নিল তখন আমাদের সংসারে আরো সুখ নেমে আসতে থাকলো। আমার এই ছোট্ট সংসারে কোনো জিনিসেরই অভাব ছিল না, সাথে আমার স্বামীর ভালোবাসারও কোনো কমতি ছিল না। পরিবার থেকে মেনে নেওয়ার পর আমি প্রায় আমার মায়ের কাছে গিয়ে থাকতাম। তবে আমার কোনো আপন বোন ছিল না। তবে আমার একটা চাচাতো বোন ছিল, আমার থেকে অনেক বেশি সুন্দর, স্মার্ট আর আমার থেকে 2 বছরের ছোট। বাড়িতে গেলে ওর সাথে বেশিরভাগ সময় কাটাতাম, ওর সাথে ঘুরতাম ফিরতাম, ওর সাথে বেশি সময় আড্ডা দিতাম। মাঝে মাঝে ওকে আমার সাথে আমার বাসায় নিয়ে আসতাম, বলতাম চল আমার সাথে, তোর ভাইয়া তো সারাদিন অফিসেই থাকে, আমার সাথে সময় কাটানোর মতো কেউই নেই। আমরা দুজন অনেক বেশি ফ্রি মাইন্ডেড ছিলাম, সবকিছু আমি ওর সাথে শেয়ার করতাম। আমার স্বামীর সাথে ও বসে ভাত খেত, আমার স্বামীর সাথে ও অনেক ফ্রি ছিল। আমরা 3 জন মিলে অনেক অনেক আড্ডা দিতাম আর আমার স্বামীও আস্তে আস্তে ওর সাথে অনেক বেশি ফ্রি হয়ে গেল। দুইজন একসাথে বসে অনেক গল্প করতো, একসাথে খাবার খেত। আমি যদি রান্নাঘরে এসে রান্না করতাম ওরা দুইজন একসাথে বসে অনেক কথা বলতো। আসলে আমি কখনো খেয়ালই করিনি যে আমার স্বামী ওর সাথে বসে প্রেম করতেছে। আমার মাথায় এটা কখনোই আসেনি যে আমারই বোন আমারই সাজানো সংসারে নজর দিবে আর আমার ভালোবাসার মানুষ আমার হাত ছেড়ে আমার বোনের হাত ধরবে। প্রথম যেদিন আমি বুঝতে পারলাম আমার বোনের চোখ আমারই সংসারের উপর পড়েছে সেদিন আর আমার আর কিছুই করার ছিল না। আর যেদিন আমি বুঝতে পারলাম যে আমার স্বামী আর আমার নেই সেদিন আমি নীরবে আমার সংসারটা ছেড়ে চলে আসলাম। আমার স্বামীকেও আমি কোনো কিছু আর বলি নাই। এই গল্পটার সাথে আমার জীবনের কোনো মিল নেই, তবে গল্পটা আমার নয়, গল্পটা আমারই মতো একটা বোনের। লাস্টে আমি একটা কথাই বলতে চাই, যতই আপন যতই কাছের মানুষ হোক না কেন কখনো নিজের সংসারে টেনে নিয়ে আসবেন না আর আপনার স্বামীর সাথেও পরিচয় করাবেন না। যাই হোক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।